দেখেন একই জিনিস। এই দুটো কেন বলছি? এই দুটো বাঙালির খুব প্রিয়। একজন বাঙালি থাকলে কান্নাকাটি, দুজন বাঙালি থাকলে কালীবাড়ি, আর তিনজন বাঙালি থাকলে দলাদলি। তো কালী মূর্তি কি? আপনি দেখবেন মায়ের রং হয় স্কাই ব্লু। আপনি ধ্যানে বসলে প্রথম ভাব হওয়া উচিত কি? ওই যে উনি বলছেন ভগবান পরিবৃত করে রেখেছে অর্জুনকে, বোঝাচ্ছেন শ্রীকৃষ্ণ কি ভগবান চতুর্দিক পরিবৃত করে রেখেছে, তুমি কি করবে হে ভাই? তোমার করার কিচ্ছু নেই। যে আছে তাকেও আমি রেখেছি, যে চলে যাবে তাকে আমি মেরেই রেখেছি, তোমার সেখানেও মারতে হবে না, তার পরিণতিটা হওয়াই আছে। তুমি শুধু নগণ্য মাত্র, তুমি করছো। তো তাহলে আমাকে ধ্যানে বসে প্রথম ভাবতে হবে কি? গড ইজ omnipotent, omnipresent, omniscient। অর্থাৎ ভগবান আমায় চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন। মা কালীর মূর্তি রং কি? স্কাই ব্লু। আকাশ যেমন আমায় চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, মায়ের গায়ের রং স্কাই ব্লু, সেরকম ভগবান আমায় চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। ভাবটাকে প্রথম আনতে হবে, তারপর ওই অ্যাবস্ট্রাক্টটাকে বোঝা যাবে। ভগবান যদি আমার ঘিরে রেখেছি ভাবটাই আমার না থাকে, তাহলে আমি ওই অ্যাবস্ট্রাক্টটার কাছেই যেতে পারবো না। আর যদি ঘিরে রেখেছি ভাবটার মধ্যে ঢুকি, তাহলে আমাকে কি করতে হবে? বুদ্ধিটাকে বোধের উপর নিয়ে আসতে হবে। বাংলা লেগে গেলে কি বলে? তোর বোধ বুদ্ধি নেই। তারপর কি বলে? তোর বুদ্ধি শুদ্ধি নেই। কথাগুলো রোজ বলি, তো তার অর্থ কি? বোধ বুদ্ধি নেই মানে কি? ওরে ভাই, তোমার বুদ্ধিটা বোধের উপর নেই। বোধের উপর বুদ্ধি না হলে কি হবে? বোধের উপর বুদ্ধি না হলে সেটা দুষ্ট বুদ্ধি হবে, সেটা স্বার্থ বুদ্ধি হবে, সেটা অর্থ বুদ্ধি হবে, সেটা দেহ বুদ্ধি হবে, কিন্তু ব্রহ্ম বুদ্ধি হবে না। তাহলে বোধের উপর বুদ্ধিটা আমি প্রতিষ্ঠিত করবো কি করে? ধ্যানের প্রথম ঈশ্বর আমায় চতুর্দিকে ঘিরে রেখেছে, মায়ের গায়ের রং স্কাই ব্লু। মা কালীকে আপনি ভাগ করুন দুটো ভাগে, ডান এবং বাম। ব্রেনকে দুটো ভাগে ভাগ করে দিন, রাইট এন্ড লেফট। লেফট সাইডের ব্রেনটা কিন্তু কোয়ান্টিটেটিভ, রাইট সাইডের ব্রেনটা কোয়ালিটেটিভ। যদি ডাক্তারকে জিজ্ঞেস করেন, লেফট সাইডের ফ্যাকাল্টিজ আপনাকে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসে সাহায্য করে, রাইট সাইডের ফ্যাকাল্টিজ আপনাকে কোয়ালিটেটিভ অ্যানালিসিসে সাহায্য করে। মা কিন্তু রাইট সাইডে নিরস্ত্র, লেফট সাইডে সশস্ত্র। অর্থাৎ যেখান থেকে মেটেরিয়ালিজম স্পার্ক করতে পারে, বস্তুবাদ স্পার্ক করতে পারে, আপনার মধ্যে চাওয়া পাওয়া স্পার্ক করতে পারে, সেখানে মা সশস্ত্র। যেখানে আপনার অনুধ্যান আসতে পারে, প্রেম আসতে পারে, ভালোবাসা আসতে পারে, করুণা আসতে পারে, কৃপা আসতে পারে, নিরস্ত্র। এবার কি? মুন্ডটা ধরে রেখেছেন। এই ফ্যাকাল্টিটা কি? যদি আপনি কারো ভালো করতে চান এখান থেকে, যদি কারো মন্দ করতে চান এখান থেকে। তাই ধ্যানের সেকেন্ড কি? আমি আমার চিন্তার ফ্যাকাল্টিটা তোমার হাতে দিলাম। অর্জুন কি বলছে? আমি আমার সমস্ত চিন্তা প্রভু তোমার চরণে দিয়ে দিলাম, তুমি চিন্তা করো, আমি শুধু কর্ম করব। যেটা উনি এতক্ষণ বললেন, যেটা যে অর্জুনকে সমর্পণ করছে, সেই গীতায় যে অর্জুন সমর্পণ করছে শ্রীকৃষ্ণ, অর্থাৎ নর সমর্পণ করছে নারায়ণের কাছে। তো আমার মেন্টাল ফ্যাকাল্টিটা যদি মায়ের কাছে থাকে, অর্থাৎ মাতৃ অধীনে থাকে, তবে আমি সৎ চিন্তা করতে পারবো, নাহলে চিন্তা অসৎ দিকে চলে যাবে। এবার তাই জন্য শ্রীরামকৃষ্ণ একটা সুন্দর কথা আছে না, মা আমায় রসে বসে রাখিস। উনি কিন্তু রসের বসে বলছেন না। রসের বসে মানে সংসারের বসে, রসে বসে মানে সংসারে কিন্তু তার বসে। তাই মুন্ড খর্গ কেন? দেখবেন আপনি সন্তানকে যখন মা মারছে, আর বাবা যদি দেখে বেটা চারা তুই চলে আয়, চলে চলে আয়,
দেখবেন কিছুতেই সে ছেলে বাবার কাছে যাচ্ছে না, যত মা মারছে সন্তান মায়ের কোলের দিকেই চলে যাচ্ছে, মাকেই জড়িয়ে ধরে কাঁদছে, বাবা শতত ডাকলেও সে আসছে না। কারণ সে জানে যে মায়ের যে বড় সেভিয়ার ওয়ার্ল্ডে নেই, পৃথিবীতে মায়ের যে বড় প্রোটেক্টর নেই। তাই জন্য আমাদের শাস্ত্র কি বলছে, বাবা মা গুরু তিনজন দাঁড়িয়ে আছে, প্রথম প্রণাম করবো কাকে? মাকে। ঠাকুর ঘরে কাকে প্রণাম করা যায়? মাকে। সন্ন্যাসী হলে বাবাকে প্রণাম করা যায় না, উল্টে বাবা ছেলেকে প্রণাম করে সন্ন্যাসী হয়ে গেলে। কিন্তু সন্ন্যাসী হয়ে গেলেও সাষ্টাঙ্গে কাকে প্রণাম করা যায়? মাকে। সন্ন্যাসী হতে গেলে বাবার অনুমতি দিল কি দিল না কিচ্ছু এসে যায় না, কিন্তু কার অনুমতি ছাড়া সন্ন্যাসী হলে সিদ্ধি লাভ করা যায় না? মা। আমাদের শাস্ত্রে ধর্মে মা কিন্তু বাবার বহু সহস্র যোজন আগে দাঁড়িয়ে আছে। তাই আমাদের তিনজন দাঁড়িয়ে থাকলে শাস্ত্র প্রথম বলছে মাতৃদেব ভব, তারপর পিতৃদেব, তারপর গুরুদেব ভব। মার চোখের অশ্রুতে ঈশ্বর দর্শন দেয় না, তাই মাতৃরূপে তাকে কল্পনা করা হয়। কারণ পৃথিবীতে সমস্ত শুভ যদি জাগ্রত অবস্থায় আপনার সামনে এই যুগে এই মানুষ নেত্রে এসে থাকে, সেটি মা। তাই জন্য শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়কে বলছে না যে নিত্য নিজের মাকে পুজো করে তার কোনো মন্দিরে যাওয়ার দরকার, যে নিত্য নিজের মাকে সেবা করে তার কোনো পূজা অর্চনার দরকার নেই। কারণ মায়ের মধ্যে থেকে ঈশ্বর তার সেবা নেন। উনি যে শেষ করলেন না, ভারত মাতা কি জয়, আমাদের শাস্ত্র কি বলছে যে নিজের গর্ভধারিণী মা, ভারত মা, বিশ্বমাই, তিনজন একে তিন, তিনে এক। উনি ঠাকুর মা স্বামীজির কথা বলেছেন, ঠাকুর যে ভাব সেই ভাবের গতিরূপ হচ্ছেন স্বামীজি, স্থিতিরূপ হচ্ছেন শ্রী শ্রী মা। এরাও তিনে এক, একে তিন। তাই খর্বটা মায়ের হাতে দেওয়া কি, আমি যদি ধ্যানে বসে কোনো চিন্তা করি যে চিন্তা শাস্ত্র বিধসম্মত নয়, তখন তুমি শাসন করো। ওই যেটা উনি বলছেন, অর্জুন যখন বিজ্ঞের মতো বলছে আমি কোনো আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবো না, তখন অর্জুনকে কি বলছে? বিজ্ঞের মতো কথা বলে না, ওটা তোমার কাপুরুষতা বলছে, ওটা তোমার কাপুরুষতা বলছে, ওটা তোমার পৌরুষ বলছে না। তমগুণী আর ব্রহ্মগুণীকে দেখে একরকম মনে হয়, কিন্তু তাকে ডিটেক্ট করতে পারে সত্যকালের গুরু, যে কে তমগুণী আর কে ব্রহ্মগুণী। মহারাজ শুনছে সকলে, সামনে বসে কেউ চোখ বন্ধ করে শিরদাঁড়া সোজা করে শুনছে, পেছনে বসেও কেউ শিরদাঁড়া সোজা করে দেয়ালে ঠেস দিয়ে শুনছে, কিন্তু সে ঘুমোচ্ছে। চোখ বুঝে দুজনেই আছে, সোজা হয়ে দুজনেই আছে। তাই তমগুণী আর ব্রহ্মগুণীকে ওই যে বলছেন না, রাজবংশের মতো দুধ জল মিশে থাকলে রাজবংশকে দিলে রাজবংশ দুধটা নিয়ে দরকার চলে যায়। সেই সত্য সন্ন্যাসী না বলে সত্য গুণীকে বুঝতে পারে। তাই মাকে তাহলে আমি যদি ধ্যানে বসে প্রথম বুঝি ঈশ্বর আমায় পরিত্যাক্ত করে রেখেছে, দ্বিতীয় বুঝি যে আমার চিন্তা মাতৃ অধীনে আছে, তৃতীয় মায়ের শাসনে আমি সৎপথেই থাকি, তারপর ডান দিক আসছে। প্রথম কি আশীর্বাদ, মাতৃ আশীর্বাদ, পরে কি আসছে পরামর্শ। এই হচ্ছে চতুর্হস্ত কালী মা। এই ভাব যদি জাগ্রত থাকে অন্তরে, কেন বলছে কৃষ্ণ কালী এক, এই ভাব জাগ্রত হলে ওই যে কৃষ্ণ ভাবের মধ্যে আপনি ঢুকতে চাইছেন, ঢোকা সহজ হবে। আর তলায় শিব কি? চৈতন্যের প্রতীক, চৈতন্যের উপর শক্তি প্রতিষ্ঠিত। যদি চৈতন্যের উপর শক্তি প্রতিষ্ঠিত না হয়, তাহলে হিরোশিমা নাগাসাকি হবে। আপনার কাছে শক্তি আছে কিন্তু চৈতন্য নেই। কারণ শক্তি আছে কিন্তু শক্তির প্রভাব দেখানোর ইচ্ছা আছে, আপনি লোকের অনিষ্ট করবেন। শক্তি আছে কিন্তু চৈতন্য আছে,
তাহলে আপনি সবসময় কল্যাণ করবেন, এমনকি আপনার বিরোধী যে তাকেও ক্ষমা করে দেবেন। বাবা ঠাকুর জীবনে শততবার এই জিনিস হয়েছে, শ্রীরামকৃষ্ণের জীবনে শততবার এই জিনিস হয়েছে। হৃদে মানছে, সেই দিকেই ঠাকুর ক্ষমা করছে। তাই শক্তির উপর যে ধারা, শক্তি দাঁড়িয়ে আছে চৈতন্যের উপর। তাই এই যে আমরা মূর্তিগুলি পুজো করি, তার মধ্যে একটা ভাব আছে, সেই ভাবটাকে যদি আপনি নিয়ে আসেন, সেই ভাবটা আপনাকে প্রথম উপনিষদের কাছে নিয়ে যায়। উপনিষদকে যদি আরো আপনি সিঞ্চিত করেন, উপনিষদের দুগ্ধ সম হচ্ছে গীতা। কনডেন্সড ফর্ম অফ উপনিষদ বিবেকানন্দ বলছেন। সমস্ত উপনিষদকে দমন করলে যে অমৃত বেরোয়, সেটি হচ্ছে গীতা। আপনি দেখবেন আমাদের 4 বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আবার 4 মার্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চতুর্যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। চতুর আশ্রম, ব্রহ্মচার্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। চতুর শাসন, সাম, দাম, দণ্ড, ভেদ। আর চতুরবস্থা, নিত্য, শুদ্ধ, মুক্ত, বুদ্ধ। সবগুলোই 4টে। এবং এই যে বললাম, এটা 8টা শ্রেণী, অষ্টবসু। এই গুলোকে আপনি যদি অ্যাড করেন, আমি যদি ব্রহ্মচার্য অবস্থায় থাকি, তার সঙ্গে কি থাকছে? ব্রহ্মচার্য অবস্থার সঙ্গে থাকছে ধর্ম, সেটাই ভিত, সাবস্ট্রাকচার। অর্থাৎ প্রথম 25 বছর যখন পড়াশোনা করব, প্রথম 25 বছরের নীতি শিক্ষা নেব, ধর্ম শিক্ষা নেব। ব্রহ্মচার্যের সঙ্গে আছে ধর্ম, গার্হস্থ্যের সঙ্গে কি আসছে? অর্থ। সংসার আশ্রম, অর্থ ছাড়া চলবে না। বানপ্রস্থের সঙ্গে কি আছে? কাম। এই কাম কিন্তু দেহ কাম না, দেব কাম, ঈশ্বরের প্রতি কাম। বানপ্রস্থে এমন একটা সময় আপনি দেখবেন 50 বছরের পর থেকে সবচেয়ে, কেন আপনাকে বলে বানপ্রস্থ আস্তে 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 ছাড়তে হবে? 50 বছরের পরে পৃথিবীতে আপনাকে সবচেয়ে, যে দুজন আপনার পৃথিবীতে সবচেয়ে প্রিয়, যারা পৃথিবীতে আপনাকে এনেছে, 50-এর পর দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের এক না একজন চলে যাচ্ছে। 60-এর পর আরেকজন চলে যাচ্ছে। 70-এর পর আপনি একা হয়ে যাচ্ছেন, অর্থাৎ পিতৃমাতৃহীন হয়ে যায় বেশিরভাগ মানুষ 70-এর পর। 75-এর পর সন্ন্যাস। সন্ন্যাসের সঙ্গে কি হচ্ছে? মোক্ষ। এই মোক্ষ যোগ দিয়ে আজকে শেষ করে দেব বক্তব্য। এবং এই মোক্ষ যোগে, যেখানে আপনার অষ্টাদশে শ্রীকৃষ্ণদেব মোক্ষ যোগের কথা বলছে, অষ্টাদশে, সেই মোক্ষের জায়গায় পৌঁছবো কি করে? মানুষ স্বার্থের মধ্যে বাঁধা, 3 হাতে সে বাঁধা। তাকে আপনি যদি বোঝানো যে দেখো বাবা, তোমাকে নিঃস্বার্থ হতে হবে, সে শুনে বুঝে ভুলে যায়। শ্রীশ্রীমা সুন্দর বলছে না, জলকে তুমি রাখো, সে নিচের দিকেই যাবে। তার উপর সূর্যের কিরণ পড়লে ওই দিকে যাবে। সেরকম মানুষের মনের ধারাই ওটা নিচের দিকে যাবে। সে নিজের স্বার্থ বুঝবে, নিজের পরিবারের স্বার্থ বুঝবে, সেটাকে তুলবে কি করে? ওই সূর্য কিরণ। এবার এটা কি একদিন আমরা এই যে করতে বসেছি, এই যে সবাই মিলে এসেছি, বসেছি, কারো ভালো লাগছে, কারো এসেছি, ঠিক আছে, বাড়ির লোক এসেছে তাই জন্য সবাই এখানে একই স্পিরিচুয়াল প্লেনে আছি? একদম না। আধ্যাত্মিক যে স্তর বলে, এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকে সেই আধ্যাত্মিক স্তরে আছি না, হতে পারে না, অসম্ভব।
প্রত্যেকের দুটো চোখ দুটো কান যেমন আছে সেটা সম্ভব, দ্যাট ইজ স্টেট অফ অ্যাওয়ারনেস। আর আধ্যাত্মিক স্তরে কে কোথায় আছে বুঝতে পারবে সেই সাধু, দ্যাট ইজ আ স্টেট অফ কনসিয়াসনেস। শ্রীরামকৃষ্ণদেব পয়লা জানুয়ারি কি বলছে, তোমাদের মধ্যে চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। তিনি তো বলতে পারতেন তোমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক, ভালো হোক, কিন্তু শব্দ চয়নে কিন্তু ঠাকুর খুব পারফেক্ট। চৈতন্য, চৈতন্য স্তর অফ কনসিয়াসনেস। আমি নিজের মধ্যে বোধের কোন স্তরে আছি তার সবচেয়ে বড় জাজ কিন্তু আমি নিজে। এবং সেই জাজমেন্টটা যে রোজ নিজের সঙ্গে করে, কারণ একটা মানুষটা নিজের চেয়ে ভালো নিজেকে কেউ চেনে না। পৃথিবী শুদ্ধ লোক জেনে গেল যে আপনি খুব ভালো, আপনি কিন্তু নিজে সবচেয়ে ভালো জানেন আপনি কত ভালো। এবং ওই নিজের কাছে জানাটাই হচ্ছে আত্মজ্ঞান। সোহম, সোহম, আমি কে। ওই জন্য অর্জুনকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছে, বলছিলেন অর্জুনকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছে তুমি কে, আমি কে, এই জিজ্ঞাসাটা। আমি কি শুধুমাত্র এই কায়ার মধ্যে আবদ্ধ একটি মানুষ, জন্মেছি আর মারা যাব? এছাড়াও কিছু, that's most important। এই জিজ্ঞাসাটা আমায় কোথায় নিয়ে যায়? আপনি দেখবেন এই পৃথিবীটা যখন সবচেয়ে আপনি যাকে প্রিয়জন সে চলে যায়, এই পৃথিবীটা আপনি নিজের সেন্সিটিভ দৃষ্টিতে দেখবেন, তখন আপনার এই পৃথিবীটার মৃত পথ পৃথিবী মনে হয়। প্রত্যেকটি মানুষ মৃত পথ, মানে এই আজকে আছে কালকে। ওই জন্য বললেন যেটা স্থায়ী এবং যেটা অস্থায়ী। অস্থায়ী প্রেমে পড়ে কি হবে, যেটি স্থায়ী তার প্রেমে পড়তে হবে। স্থায়ীটা একমাত্র ঈশ্বর, আর তো সব অস্থায়ী। তো এই অস্থায়ী সত্যের মধ্যেই আমি যুক্ত থাকবো, না স্থায়ী সত্যের দিকে যাব? যে জীবনে আমার মা, 3 পুরুষ পর আমি তার মা হতে পারি। যে জীবনে আমার পিতা, 3 পুরুষ পর আমি তার পিতা হতে পারি। এই 84 লক্ষ জনি পরিক্রমায় কখন সম্পর্ক কোন দিকে যায় পৃথিবীর কেউ জানে না। এবং আরেকটি উনি যে বর্ণের কথা বলছিলেন, গোত্রের কথা বলছিলেন, বিশিষ্ট জাতির কথা বলছিলেন। আমাদের হিন্দুদের প্রত্যেকেরই একটি গোত্র আছে। আমাদের বর্ণ শ্রীকৃষ্ণ গীতায় বলছেন গুণ ও কর্মের উপর ভিত্তিতে। এই যে গুণ এবং কর্মের উপর ভিত্তি করে বর্ণ, যে যে গুণ এবং কর্ম তার বর্ণ সেরূপ, জন্মের উপর ভিত্তি করে নয়। কিন্তু আমরা যখন বর্ণ বলি, বেশিরভাগ সময় জন্মগত বর্ণটা বলি, যেখানে জন্মেছি সেটা। আপনি যদি আমায় জিজ্ঞেস করেন আপনার নাম কি, প্রসাদ, আপনি কোন বর্ণের নাম বললাম, আপনি কায়স্থ, তো এটা তো জন্মগত বর্ণ বললাম। তো এই বর্ণটা আমরা সকলেই এরকম জন্মগত বর্ণটা বলি। আবার এই বর্ণটা জাতি সূচক, বর্ণ সূচক না। আমরা তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বলছি, এই যে কায়স্থ বলছি, এটা কোন বর্ণে? ব্রাহ্মণে না ক্ষত্রিয়ে না বৈশ্যে না শূদ্রে। তাই আমরা যখন জিজ্ঞেস করি তোমার বর্ণ কি, আমরা জাতিটা বলি, আর সেটা কি একটা বর্ণে পড়ে। তাই জন্য এই যে জন্মগত বর্ণনা শ্রীকৃষ্ণ পরিষ্কার করে দিচ্ছে কর্মগত, অর্থাৎ কর্মের দ্বারা। এবং সেটা কিরকম, ওই গীতাতেই সুন্দর আছে।
দ্রোণাচার্যকে যখন বলা হচ্ছে মহাভারতে যে গীতা তো মহাভারতের একটি অংশ, যে তুমি ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্রে কি করছো, দ্রোণাচার্য কি বলছে? দ্রোণাচার্য বলছে আমি যখন যুদ্ধ করছি আমি ক্ষত্রিয়। দেখুন আমার ওই মহাভারতেই আছে যে পৃথিবীতে ব্রাহ্মণ ছাড়া কোনো বর্ণই নেই, সকলেই ব্রাহ্মণ। ব্রাহ্মণ থেকেই শুরু আর ব্রাহ্মণের সমাপ্তি। কালের নিয়মে যে কোন বৃত্তি নিয়েছেন সেটি। মনুসংহিতা কি বলছে? চণ্ডালের কি বর্ণ কি করছে? অব্রাহ্মণ পিতা ব্রাহ্মণ মাতা। চণ্ডাল বর্ণের মনুসংহিতা বলছে কি করে জন্ম না, অব্রাহ্মণ পিতা ব্রাহ্মণ মাতা, মানে চণ্ডালের মধ্যে ব্রাহ্মণ রক্ত আছে, মাতা তো ব্রাহ্মণ। তাই আমরা যে জাতি ভেদ করি, যেটা আপনি বলছিলেন, সেই জাতি ভেদটাও অনেকটা আমরা এমন কিছুর উপর দাঁড়িয়ে করি যেটা আমার শাস্ত্রের মধ্যে নেই, আমাদের ধর্মের মধ্যেও সেটা নেই। আরেকটা কি, টাইটেল ধরে আমরা কাস্ট নির্ণয় করি। এই টাইটেলের হিস্ট্রি খুব নবীন। আমাদের এই যে 10,000 বছরের ইতিহাসের কথা আমরা বলছি সনাতন ধর্মের, তার মধ্যে আপনি যদি টাইটেলটাকে নিয়ে যান 1000 বছর হবে না। আপনি বলুন শ্রীকৃষ্ণের পদবী কি, শ্রী রামচন্দ্রের পদবী কি, ভীমের পদবী কি, অর্জুনের পদবী কি? শুধু নাম ছিল তো, কোন পদ আমাদের হিন্দুদের অরিজিনাল স্টেজে যদি যাও কোনো পদবী ছিল না, নাম ছিল আর গোত্র ছিল। আমার এই গোত্রেও আপনার দেখুন কি অবস্থা। চ্যাটার্জি ব্রাহ্মণের শাণ্ডিল্য গোত্র, চ্যাটার্জি ব্রাহ্মণের কাশ্যপ গোত্র, সরি, ব্যানার্জি ব্রাহ্মণের শাণ্ডিল্য গোত্র, মুখার্জি ব্রাহ্মণের ভরদ্বাজ গোত্র। এই কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র আর ভরদ্বাজ গোত্র চণ্ডালেও আছে। নিন এবার অব্রাহ্মণেও আছে, অব্রাহ্মণেও আপনি কাশ্যপ গোত্র পাবেন, অব্রাহ্মণেও আপনি শাণ্ডিল্য গোত্র পাবেন, অব্রাহ্মণেও আপনি ভরদ্বাজ গোত্র পাবেন। তাহলে কি দাঁড়ালো? আরো এগিয়ে যায়, যে উপনিষদের দুগ্ধ স্বরূপ গীতা, এই দিয়ে শেষ করছি। কারণ কি আমাকে বলেছেন 45 মিনিট, আমি শুরু করেছিলাম মোটামুটি যার থেকে 45 মিনিট, তার থেকে আর 5 মিনিট দেরিতে আছে। হ্যাঁ, আর লোকের সঙ্গে একটা ভালো কথা বলতেন, তোকে যে টাইম দেওয়া হবে তার চেয়ে 1 মিনিট আগে শেষ করবি। তাই শ্রোতার বিড়ম্বনা আমি বাড়াতে চাই না। যেটি আপনার উপনিষদে আছে, সত্যকাম এবং জমলার কাহিনী, ঋষি সত্যকামকে জিজ্ঞাসা করছেন যে তোমার গোত্র কি? তো সত্যকাম বলছেন, ঋষি আমি তো গোত্র জানি না, আমি কি গোত্র বলবো? তো মায়ের কাছে গেছে, মাকে জিজ্ঞেস করছে, মা গোত্র? তো জমলা বলছে, দেখো বাবা, আমার যৌবনে আমি প্রচুর পুরুষ সেবা করেছি, তোমার গোত্র আমি জানি না। তুমি তাই ঋষিকে গিয়ে বলো যে তুমি জবলা পুত্র সত্যকাম। সত্যকাম মায়ের কাছে কি শুনলো? যাবৎ শুনলো, যা শুনলো তাই গিয়ে বললো গিয়ে ঋষিকে। এবার ঋষি কি বলছেন? তুমি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তুমি ব্রাহ্মণ ছাড়া কিচ্ছু নয়। তাহলে ব্রাহ্মণের কি অর্থ দাঁড়ালো? যে সর্বাবস্থায় সত্য কথা বলতে পারে সেই ব্রাহ্মণ। টেবিলের তলায় আমায় দিন, তারপরে আমি ব্রাহ্মণ কেন, আমার নামের পিছনে ব্যানার্জি আছে না, ওই ব্রাহ্মণে কিচ্ছু লাভ হবে না। যা করতে হবে টেবিলের উপরে করতে হবে।
তাই নামে গোত্রে হয়ে কিছু নয়। ওই যে উনি বললেন যে ভাবে উঠতে হবে, সে ভাবে ওই জায়গায় যেতে হবে। সেই জায়গায় যেতে পারলে ভাবে দুর্গা মূর্তির যে ভাব করলাম, কালী মূর্তির যে ভাব করলাম, চতুর্বেদ থেকে শুরু করে 8টি অনুষঙ্গ দিয়ে যে ভাব করলাম, হরিনাম থেকে শুরু করে এখনো পর্যন্ত যে ভাব বলেছি, সেই ভাবে নিজেকে তুলতে পারলে তবে অষ্টাদশ অধ্যায় পড়ার যোগ্যতা অর্জন করছে। তার আগে পাঠ হবে। এই যে শ্রীরামকৃষ্ণ বলছে না, তার ঘরের সামনে বসে একজন রোজ গীতা পাঠ করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে গীতাটা মুখস্থ হচ্ছে না, আত্মস্থ হচ্ছে। আত্মস্থ হবে কখন? ওই ভাবটা প্রথম এসে তারপর আপনি যখন এই মুখ্য যোগে ঢুকবে, তখন গীতার অনুভবটা আপনার দাঁড়াবে। That is the preliminary activity। যে ভাবের কথা উনি বললেন, আমি তার আগে কি করে নিজেকে তৈরি করতে হবে সেটাকে বললাম। কারণ ওই ভাবটাকে বুঝতে গেলে উনি যেভাবে কথা বলেছেন, তার আগে এই ভাবটাকে আপনাকে তৈরি করতে হবে, তবে ওইখানে পৌঁছতে পারবেন। This is the chapter 1, then you go to chapter 2। নাহলে ওই জায়গায় যাওয়া যাবে না। পরের ভালোটা যে পর নয়, নিজেরই ভালো, এটা বুঝতে গেলে আমাকে কোন স্তরে যেতে হবে? পর এবং নিজের মধ্যে দু জায়গায় নিজেকে দেখতে হবে। There is no two but one, আমাদের গীতা বলছে। There is no two but one। দুই নেই, কেউ পর নয়। ঠিক কেউ পর নয়, সকলে আপন। এটি যদি বুঝতে হয়, তাহলে সেই স্তরে নিজেকে তো তুলতে হবে। সেই স্তরে উঠবো কি করে? সেই ভাবে উঠবো কি করে? তাই যে উদাহরণগুলো দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে, গীতার ক্ষেত্রে উনিও যে উদাহরণগুলো দিয়ে বুঝিয়েছেন, ওই স্তরে উঠে, যে স্তরে উঠে গীতাকে বোঝা যাবে, সেই স্তরে যখন নিজেকে তুলতে হবে, যে অনুভবগুলো আমি বললাম যেগুলো দিয়ে সেই স্তরে তোলা যাবে, নিজেকে সেইগুলোর সঙ্গে নিজেকে রোজ যুক্ত রাখতে হবে। এবার এইটি বলে শেষ করছি, রোজ যুক্ত রাখতে হবে কিভাবে? এখানে উনি শ্রীরামকৃষ্ণ দিয়ে শুরু করেছিলেন, আমিও শ্রীরামকৃষ্ণ দিয়ে শেষ করছি। কারণ শ্রীরামকৃষ্ণ তো শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণের যুগ্ম অবতার। শ্রীরামকৃষ্ণ আপনি দেখবেন ঠাকুর বসে পড়ছে পদ্ম 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 বলে, আর নিজে বলছে ঠাকুর বসছো কোথায়? ওখানে বিষ্ঠা বিষ্ঠা বিষ্ঠা। ঠাকুর বলছেন, দিদে তোর বিষ্ঠাই দেখা হলো, পদ্ম দেখা হলো। বিষ্ঠা পদ্ম দেখবো কি করে? দেখবেন মূল রূপী যে আপনার, তার উপর নিত্য আপনি রোজ বেরোচ্ছে ঢুকছে, নিত্য তার উপরে এসে পানা করছে, লোভের কামের মোহের পানা এসে পড়ছে। এবার এই পানাটাকে আপনার কি করতে হবে? নিত্য ঠেলতে হবে। এবার ঠেলবেন কি করে? এই সৎসঙ্গ, নিত্য সৎসঙ্গ। এবছরে একবার আমি বসলাম, ভুলে গেলাম, তাহলে ওই প্রথম হরিনামে করতে হবে, নিত্য পানা ঠেলতে হবে। কারণ ওই মায়ার এমনই লীলা, সে নিত্য এসেই মনের উপর পড়বে। নিত্য সৎসঙ্গে পানা হইল। পুকুরের যদি স্বচ্ছ জলটা থাকতে হয়, মালিকের নিত্য সেই পানা ঢেলতে হয়। সেটা মনের উপর যে লোভ কাম মোহ এসে পড়ে, তার থেকে নিজেকে যদি মুক্ত রাখতে হয়, নিত্য সৎসঙ্গ করতে হবে। এই নিত্য সৎসঙ্গের ধারাটা কিন্তু উত্তর ভারতে আছে, দক্ষিণ ভারতেও আছে। আমাদের বাঙালিদের আগে জমিদার বাড়িগুলোতে ছিল, রোজ ঠাকুর বাড়িতে ছিল, বেদান্ত নিয়ে চর্চা হচ্ছে। স্বামীজির বাড়িতেও ছিল, তার বাবা অত্যন্ত পণ্ডিত ব্যক্তিদের আলাপ আলোচনা করতে ডাকতেন, রোজ বসা হতো। শ্রীরামকৃষ্ণ তো রোজ করতেনই, ভক্তদের নিয়ে নিত্য সৎসঙ্গ করতেন।
তো আমরা যদি নিত্য সৎসঙ্গ না করি, ওই বছরে একদিন স্বামী বিবেকানন্দের জন্মতিথি আসবে, স্বামীজির গলায় মালা, বছরে একদিন শ্রীরামকৃষ্ণের জন্মতিথি আসবে, ঠাকুরের গলায় মালা, বছরে একদিন মায়ের জন্মতিথি আসবে, মায়ের গলায় মালা, আর বছরে একদিন গীতা জয়ন্তী আসবে, একটু গীতা পাঠ করলাম। নিত্য একটি অধ্যায় গীতার পাঠ করতে হবে, নিত্য। এবং আমরা দেখুন গীতাটা আমরা সবসময় সঙ্গেও, আজকাল এরকম ভাবে বেরিয়েছে যে সঙ্গেও রোজ আপনি গীতা ক্যারি করতে পারেন। নিত্য একটি অধ্যায় করতে হবে। সংস্কৃতে যদি কষ্ট হয়, সংস্কৃতের তলায় বাংলা শব্দার্থ দেওয়া থাকে, সেটি নিত্য করতে হবে। নিত্য শুধু পড়লে হবে না, পড়ে কি করতে হবে, ওটার সঙ্গে আমার কোথায় আমার জীবন মিলছে সেটা উনি বললেন। প্র্যাকটিক্যাল বেদান্ত, বিবেকানন্দের কথা বলতে গিয়ে একটা বলেছিলেন প্র্যাকটিক্যাল বেদান্ত। আমাদের তো একটা ক্লাসিক্যাল বেদান্ত ছিলই, সেটার জন্য স্বামীজিকে কেন বলতে হলো প্র্যাকটিক্যাল বেদান্ত? যে আমার নিত্য জীবনের সঙ্গে সেটাকে মেলাচ্ছি কোথায়, মিলছে কোথায়, সেটা নিজেকেই বার করতে হবে। দ্যাট রিসার্চ ইউ হ্যাভ টু ডু ইয়োরসেলফ। একটা কবিতা পড়লে না 5 জনের 5 রকম অর্থ আসে, কারণ 5 জন 5 রকম ভাব নিয়ে সেই কবিতাটা পড়ছে। সেরকম গীতার সূত্রগুলো পড়লে এখান থেকে যে ব্যাখ্যা দেওয়া হলো, সে ব্যাখ্যাটাই আপনার কাছে সেভাবেই প্রতিভাত হবে না। আপনি নিজের জীবন দিয়ে অধ্যয়ন করে জারিত হয়ে সেই শ্লোকটার মধ্যে যখন প্রবেশ করবে, ওই যে রূপটা বললাম সেইভাবে সূত্র বলছে, বেদের প্রত্যেকটি শব্দ হচ্ছে সূত্র, সেটিকে প্রবেশ করতে, স্পর্শ করতে হবে সদ্গুণ দিয়ে, অর্থাৎ ব্রহ্মগুণী হয়। সেই বেদের শব্দটাকে ব্রহ্মগুণী যখন স্পর্শ করে একরকম অর্থ আসে, রজগুণী যখন স্পর্শ করে আরেক রকম অর্থ আসে, আর তমগুণী যখন স্পর্শ করে আরেক রকম অর্থ আসে। তো আমি কোন গুণ নিয়ে সেটা স্পর্শ করছি, ব্রহ্মগুণ নিয়ে, রজগুণ নিয়ে, না তমগুণ নিয়ে? যদি গীতার মধ্যে প্রবেশ করি ব্রহ্মগুণ নিয়ে, অমৃত পাওয়া হবে। গীতার মধ্যে প্রবেশ করি রজগুণ নিয়ে, তখন আমার দর্শন হবে না। আর গীতার মধ্যে প্রবেশ করি তমগুণ নিয়ে, ওই যে উনি বললেন না, তখন মনে হয় শ্রীকৃষ্ণ হয়তো জোর করে যুদ্ধ করাচ্ছে, ওটি তমগুণের কাজ। তমগুণ নিয়ে প্রবেশ করেছে সে। তাই আমি কোন গুণ নিয়ে গীতার মধ্যে প্রবেশ করছি? ব্রহ্মগুণ নিয়ে, রজগুণ নিয়ে, তমগুণ নিয়ে। তাই সেইভাবে নিজেকে গীতা অধ্যয়নের জন্য যে কথাটা বললাম, গীতায় যেটি লেখা আছে সেই অধ্যায় যাবার আগে গীতা অধ্যয়নের জন্য নিজেকে তৈরি করবো কিভাবে? যেমন ক্লাস 1-এ যাওয়ার আগে আপনার কি থাকে? কিন্ডারগার্টেন, কেজি, নার্সারি, তারপর তো আপনি ক্লাস 1-এ যান। তাই গীতা পড়ার মতো নিজেকে তৈরি করতে হবে, তবে তো গীতাটাকে বুঝতে পারবে। আর শেষ অনেকে যারা বলে ভগবান নেই, তাদের জন্য একটা ছোট্ট শেষ করি। দেখুন, সবচেয়ে বড় লোক পিতা এবং সবচেয়ে বড় গরিব পিতা যখন নিজের সন্তানকে হাতে করে নিয়ে স্কুলে যায়, তার মনে কি থাকে? আমার ছেলে ভালো হোক, পড়াশোনা করুক, 10 জনের একজন হোক, বংশের নাম উজ্জ্বল হোক। মনের ভাবটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় লোক পিতার আর সবচেয়ে গরিব পিতার আলাদা থাকে, একই থাকে। এবং যদি সন্ন্যাসের আশা আমরা ব্রহ্মচার্য দ্বারস্থ বানপ্রস্থ ধরি, তো 75 বছর, 75-এর পরে তো সন্ন্যাস, 75 বছর ধরে এই চেষ্টাই করে যায়। কজন সফল হয়? বেশিরভাগই যদি সফল হতো, তাহলে বিশ্বের এই চিত্র হতো না। সমগ্র বিশ্বের কথা বলছি, শুধু আমাদের দেশ না, সমগ্র বিশ্বের চিত্রই তো দেখতে পাচ্ছে। এই যে নাম ঢেকে সবাই বসে আছি, কারণ মানুষই বার করেছে এমন ফল যাতে মানুষ মারা যায় নিঃশ্বাস নিতে। এই যে উনি বলছিলেন না যে Vedanta teaches a good human being, a doctor to be a good doctor, an engineer to be a good engineer, a lawyer to be a good lawyer. ঠিক, কিন্তু বেদান্তের ওই স্তরে যদি নিজেকে নিয়ে যেতে পারি,
তাহলে scientist to be a good scientist, how? At the substructure there should be spirituality, at the superstructure there should be rationality. Rationality without spirituality leads to this dangerous conclusion. ওই যে বললাম, শক্তি যদি চৈতন্যের উপর না থাকে, হিরোশিমা নাগাসাকি করে। শক্তি আছে, চৈতন্য নেই, এই রকম ভাইরাস তৈরি করতে হবে যে মানুষই মানুষকে মারতে চলেছে। সবাই নাক বন্ধ করে বসে আছি। কত লোক করোনাতে মারা গেল সে তো একটা হিসাব আছে, কত লোক করোনার ফলে চিকিৎসা না পেয়ে মারা গেল তার হিসাব নেই। তাই এই যে দুর্বিষহ পৃথিবী আমরা তৈরি করেছি, তার জন্য ওই যে হাতটা ধরে যাচ্ছি, সবাই ওই ভাবছে আমার ছেলে 10 জনের একজন, কিন্তু কজনের হয়, বেশিরভাগই হয় না, তার পরিণতি আমাদের নাকের উপর এই বিশেষ বস্তু জিগিয়ে বসে আছে। তাই কিন্তু রামকৃষ্ণ কি বলছেন, যে এই জীবনে যদি তার সাধনার জীবন হচ্ছে 35 বছর, যে তার কে নিয়ে 35 বছর যদি অনুধ্যান করা যায়, সাধনা করা যায়, এই জীবনেই তার দর্শন হয়। আমরা 35 দিনও করি না, 35 ঘন্টাও করি না, 35 মিনিটও মন স্থির থাকে না, আর আমরা বলে দিই ভগবান নেই। সেই অনুশীলনেতেই গেলাম না, সেই প্রক্রিয়ার মধ্যেই নিজেকে ঢোকালাম না, নিজেকে যুক্তই করলাম না সেই সাধনার মধ্যে। অনেকটা সেই না কথা বলো না, যে ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু না করেই বলে দিলাম ইঞ্জিনিয়ারিংটা ঠিক না। সেরকম ধর্ম পথে নিজের যাত্রা শুরু করার আগেই বলে দিলাম ভগবান। তাই ধর্ম পথে নিজের যাত্রাটা শুরু করতে হবে। তাই সেই পথে যাত্রায় মনের মধ্যে কি আনন্দ দেয় সেটা ভাষায় ব্যাখ্যা করা যায় না, ঈশ্বরকে ভাষায় ব্যাখ্যা করা যায় না, অনুভব করা যায়। স্বামীজি সুন্দর বলছেন, being and becoming, realization, 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 that is the whole of religion. তাই এইটুকুনি বলে আর একটাও শব্দ খরচা করবো না, আমি শেষ করি। উনিও ভারত মাতাকে প্রণাম জানিয়ে শেষ করেছেন, আমিও ভারত মাতাকে প্রণাম জানিয়ে শেষ করি। কারণ গীতা তো এই ভারত ভূখণ্ড থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই দেবভূমিকেই প্রণাম জানিয়ে তাই শেষ করি, যে দেবভূমি গীতার মতো মহাগ্রন্থের জন্মভূমি। रत्नधान्य पुष्पिता अनंत हे सुखान्विता पुण्यभूरनंदिता सवांगनंदिनीर्वा सप्नमेकराश्मितेष्टिता सुभातिलोत्तमा रूपनिलया तुलनीयामितवैभवरामा धरणिरामितंगवरेण्य जन्मभूमि नामी मम जन्मभूमि नामी मम भारतभूमि नामी चन्द्रावताराननाभिरामः प्रभास्वरा भाति कुतश्रीदेवम् नीलाभलग्ना तडिदीप्तिशीलम् सपना भवतु सविहं पूजा नीलाभलग्ना तडिदीप्तिशीलम् सपना भवतु सविहं पूजा रूपनिलय अतुलनीयामितवैभवरामा धरणिराग्नि तंबरेण्यं जन्मभूमि नामी मम भारतभूमि नामी मम जन्मभूमि नामी। ओम स्थापकाय च धर्मस्व सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्ण ते नमः। जननीं स्वारदां देवी रामकृष्णं यदद्गुरु पादपद्मे त्रयोशित्या प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेका
विश्वरूपाय स्वामिने तापहारिणे